এক গ্রামে এক বণিক থাকত। নাম তার রামু। রামু বণিকের পরিজন বলতে ছিল তার প্রতিবেশী দুই বন্ধু গোপাল আর ভোলা। একদিন ভোলা আসে রামুর বাড়ি। রামু ভাই, বলি রামু ভাই, ও রামু ভাই, ঘরে আছো নাকি গো? আরে ভোলা, তুমি এসো এসো, ঘরে এসো। না, আর ঘরে গে কাজ নেই। দুদান দুদান 16 ঘুটি খেলবে নাকি? না গো রামু ভাই, আজ খেলতে আসিনি। তবে কতদিন হলো বলো তো, তুমি আমি বাণিজ্যে বেরুইনি, খেয়াল আছে সে কথা? তা আছে, তবে তোমার ঘরেও আপনার জন কেউ নেই, আমার ঘরেও কেউ নেই। অত পয়সা পয়সা করে কি হবে বলো দেখি? আমাদের পরিজন বলতে তো এই টাকা পয়সাই নাকি? শেষ বয়সে তো ওরাই আমাদের দেখবে, কি বলো? সে একদিকে ঠিকই বলেছ ভোলা ভাই। কথায় বলে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। কিন্তু ঘরে মজুদ পয়সা রেখে যাওয়া কি ঠিক হবে? হ্যাঁ, ঠিক হবে কি? যদি চুরি যায় কে দেখবে বলো? তুমি বরং এক কাজ করো রামু ভাই, আমাদের বন্ধু ওই গোপাল আছে না, গোপাল, গোপালের কাছে তোমার টাকা পয়সা গচ্ছিতে রেখে যাও। হ্যাঁ, তোমার ওই কথাটা শুনে একটা কথা মনে পড়ে গেল, জানো? কি বলো তো? আজ নগদ, কাল ধার, ধারের পায়ে নমস্কার। পাগল, ও ও ভুল কেউ করে নাকি? ও টাকা ফেরত পাবো ভেবেছো কোনোদিন? আহা, ওকে না জানালেই তো হলো। তুমি পয়সা রাখছো, এ কথা ওকে জানাবে কেন? কিন্তু তা কি করে সম্ভব? আরে সবই সম্ভব। বাড়িতে ঝোলা গুড় আছে না, সব বেচে দিয়েছো? ওই 3-4 সেরের মতো পড়ে আছে। ব্যাস, ওতেই হবে। চলো, তোমায় একটা বুদ্ধি শিখিয়ে দিই। কি বলছো কি সব? আরে চলো না। চলো। যাক, পয়সাগুলো সব রাখা হলো। এবার ওই ঝোলা গুড় ঢেলে দাও দেখি রামু ভাই। বেশ বুদ্ধি তো। গোপাল, ওরা ভাববে বুঝি গুড়ের হাঁড়ি। এইবার এইবার গোপালের বাড়ি গিয়ে রেখে এসো। মনে রেখো, আমরা কিন্তু কালকেই রওনা দেব, সকাল সকাল। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। ওরে বাবা, এ তো দেখছি বেশ ভারী। তা তো হবেই। নিজে হাতে করে গোপালের ঘরে রেখে দিও, না হলে এত ভারী দেখলে ওদের আবার সন্দেহ হতে পারে। ওই কোনাটা রেখে দাও ঠাকুর। এখানে রাখি? হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখলে হবে। বড্ড উপকার করলে গো বৌঠান, এখন আমি নিশ্চিন্তে বাণিজ্যে যেতে পারবো। ওই গুড়ের হাঁড়ির জন্য এত চিন্তা? চিন্তা হবে না? হবে না বলো? কষ্টের পয়সা কেনা যে। কার জন্য অত কষ্ট করছো রামু ভাই? কেন, নিজের জন্যই করছি। বলি, পেটটা তো চালাতে হবে নাকি? আজ আমি আসি। আসি বৌঠান, কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, বুঝেছো? চলি তাহলে।
হ্যাঁ গো রামু ভাই, হ্যাঁ? ওরা কোনো সন্দেহ করেনি তো? মনে তো হলো না তেমন কিছু। হ্যাঁ, কেমন বুদ্ধি দিয়েছিলুম বলো? হ্যাঁ, এবার নিশ্চিন্তে বাণিজ্য করে ফেরা যাবে, কি বলো? আমি কিন্তু অতটা নিশ্চিন্ত হতে পারছি না ভোলা ভাই। সঠিকবারে পারাপারে ছিড়লাম না তোরে, সঠিকবারে পারাপারে ছিড়লাম না তোরে। ও নদী রে, 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 ও নদী রে। হ্যাঁ গা, অনেকদিন তো পার হলো, তোমার বন্ধুরা তো ফিরলো না। ফিরবে ফিরবে, তো ওদের জন্য তোমার এত চিন্তা কিসের? ওদের চিন্তা নয় গো, ওই গুড়ের হাঁড়িটা ঘরে জায়গা আটকে আছে না, কতদিন ওখানে ঝাঁট পড়েনি বলো তো? তা ঝাড় দেওয়ার আগে ওটা সরিয়ে নিলেই তো পারো। সরাতে গিয়েছিলুম তো, পারিনি। কেন পারোনি কেন? একটা গুড়ের হাঁড়ি সরাবে সেই শক্তিও তোমার গায়ে নেই নাকি? তা খাও কি জন্য? আহা, অত যখন শক্তির বড়াই, তা নিজেই সরিয়ে দাও না দিকে। হ্যাঁ, তাই দিচ্ছি। হ্যাঁ, সত্যি তো, এই তো দেখছি বড্ড ভারী গো। গুড়ের হাঁড়ি এত ভারী, কেমন যেন সন্দেহ হচ্ছে বউ। এতে মনে হয় গুড় নেই রে। কি যে বলো না, চোখে দেখছি গুড়। যাও যাও যাও, রান্নাঘর থেকে একটা হাঁড়ি নিয়ে এসো, যাও। এই নাও তোমার হাঁড়ি। এখানে রাখো, এখানে রাখো। এবার এবার এই গুড়টা ঢালি। ও মা গো, কত পয়সা গো! এবার বুঝলে কেন এত ভারী লাগছিল? এই পাঁচু, পাঁচু। হ্যাঁ বাবা। চট করে এক বস্তা পাথর নিয়ে আয় তো, যা। আমি বুঝেছি তুমি কি করবে পাথর দিয়ে। কি বুঝেছে শুনি? ওই পয়সাগুলো সরিয়ে পাথরগুলো রেখে দেবে, তাই না গো? তোমার কি বুদ্ধি গো। ও বাবা, এই নাও পাথর এনেছি। দে দে দে, এদিকে দে, এদিকে দে। কাজটা কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। রামু ভাই, বলি বাণিজ্য অনেক হলো, এবার চলো ফিরে যাই। হ্যাঁ, সেই ভালো। যাওয়ার পথে গরুর গাড়িতে ওই গুড়ের হাঁড়িটাও তুলে নেব, কি বলো? হ্যাঁ, তাহলে তাহলে চলো আগে গোপালের বাড়ি যাওয়া যাক। চলো চলো। রামু ভাই, এই নাও, এই নাও তোমার হাঁড়ি। ওরে বাবা, এটা বড্ড ভারী। ধন্যবাদ বন্ধু, তোমার এই উপকার আমি জীবনেও ভুলবো না। কি যে বলো না রামু ভাই, বন্ধু হয়ে এটুকু করব না, সে কি হয় নাকি? তা আজ চলি তাহলে। রামু ভাই, আমি বলি কি, তোমার সন্দেহটা মিটিয়ে নাও। ও দেখবো খন, ঠিকই আছে মনে হয়। আরে দেখেই নাও না একবার। অত করে যখন বলছো, দেখি তাহলে। হ্যাঁ, একবার দেখে নাও। কি হয়, আমার পয়সা সব কোথায় গেল? দেখলে
দেখলে দেখলে রামু ভাই, তোমার পয়সা সরিয়ে ওরা পাথর রেখে দিয়েছে। আমি এক্ষুনি যাচ্ছি। আমার পয়সা চুরি করা? আরে শোনো শোনো শোনো, বলো বলো। ও ভুলটি করো না যেন। কেন কেন? তোমার পয়সা ফেরত দেওয়ার দায়িত্ব আমার। তুমি শুধু আমার কথা মতন কাজ করে দেখো। কি করতে হবে বলো শুনি। এবার শোনো, আমার পাড়ায় একজন বাঁদর খেলা দেখায়, আগে বরং তার কাছে চলো। আমি বাঁদরের সাথে এই হাঁড়ির কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। যাই হোক, বাঁদর খেলা কোথায় দেখায়? আরে আমার পাড়ায়। তার কাছে গিয়ে কি হবে? আরে বলছি আগে। হ্যাঁ গো, ওরা যদি পয়সা ফেরত চাইতে আসে? এলেই হলো, বলবো বলবো আমি কি জানি। ও সহজে ছাড়বে বলে তো মনে হয় না গো। তাই না? দেখাই যাক। হ্যাঁ শোনো, বাঁদর তো আনা হলো, এবারে তুমি যাও, ওদের ঘরের ছেলে ওই পাঁচুকে নিয়ে চলে এসো। ওরা ছেলেকে ছাড়বে? হ্যাঁ হ্যাঁ, বলবে বাজারে যাবে, ওকে একটু সাহায্য করতে হবে। এই ঠিক আছে। আরে তুমি আমার বন্ধু, তোমার জন্য এটুকু করব না? এই পাঁচু, পাঁচু, হ্যাঁ বাবা। একটু ওই রামু কাকার সাথে বাজারে যা তো। ও একা একা মাল বইতে পারবে না, তুই একটু বয়ে দিস বাবা। আচ্ছা বাবা। এ কি রামু কাকা, তোমার বাড়ি আনলে যে, বাজারে যাবে না? আরে যাবো যাবো, বলে নিতে হবে না। যা তো পাঁচু, ঘরের ভেতর থেকে ছেলেগুলো নিয়ে আয় তো। আচ্ছা। এ কি, ও রামু কাকা, আমার আটকে দিলে যে? আগে পয়সা ফেরত পাই, তারপর। এ কি, দরজা খুলে দাও বলছি, আমি মার কাছে যাব। ও মা! কাঁদো কাঁদো, যত খুশি কাঁদো, তোমার বদলে তোমার ঘরে এখন যাবে এই বাঁদরটা। হ্যাঁ, তুমি নাও, বুঝেছ? গোপাল ভাই, ও গোপাল ভাই, এই যে তোমার ছেলে পাঁচু। পাঁচু? এ তো একটা বাঁদর। হ্যাঁ। কি মস্করা করছো ঠাকুরপো? আমাদের পাঁচু কোথায়? ও মা, বউটা চিনতে পারছি না নিজের ছেলেকে। এই তো তোমার পাঁচু। বাজে কথা বলো না, একটা বাঁদরকে দেখিয়ে বলছো ও আমাদের পাঁচু। কেন 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 নয় কেন? তোমাদের পাঁচু কি বাঁদর হতে পারে না? না পারে না। মানুষ কখনো বাঁদর হয়েছে? ঠিক বলেছ, মানুষ কখনো বাঁদর হয়েছে? পয়সা যদি পাথর হয় তবে মানুষও বাঁদর হতে পারে। হ্যাঁ, হতে পারে না? আমাদের ক্ষমা করো ঠাকুরপো। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি রামু ভাই। বুঝতে যখন পেরেছো, আমার আর কিছু বলার নেই। আমার পয়সা ফেরত দাও, তোমরা তোমাদের পাঁচুকেও ফেরত নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, দেবো, এক্ষুনি দেবো। আমাদের পাঁচুকে ফিরিয়ে দাও ঠাকুরপো। তোমার পাওনা টাকা পয়সা আমরা কড়ায় গন্ডায় সব ফেরত দিয়ে দিচ্ছি। আমার পাঁচুকে এনে দাও ঠাকুরপো। হ্যাঁ, নিজেদের ভুল বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এবার ভোলা, এই ভোলা, নিয়ে আয় পাঁচুকে, নিয়ে আয়। এই যে তোমাদের পাঁচু। আরে এই নাও তোমার পয়সা বন্ধু। খবরদার, আমাকে আর বন্ধু বলবে না। তোমার মুখে ও ডাক মানায় না। আমার বন্ধু যদি কেউ থাকে, সে আমার ভোলা ভাই। আর আমার বন্ধু এই রামু ভাই। তোমায় আর বন্ধু করে কাজ নাই। চললাম গোপাল ভাই। চলো গো, চলো রামু ভাই। চলো চলো, দুজন মিলে ঘরের পথে এবার যাই। এইভাবে গোপাল আর তার বউ ভারী জব্দ হয়। রামু আর ভোলা গোপালের সঙ্গে আর বন্ধুত্ব রাখে না, কিন্তু ওদের নিজেদের বন্ধুত্ব অটুট থাকে।